জর্দা সেমুই ঝরঝরে হচ্ছে না, কিভাবে করবেন আসুন দেখে নেওয়া যাক শোভা রান্নাঘরে আজকের এই জর্দা সেমুইয়ের রেসিপি। একদম ঝরঝরে কিভাবে করবেন, একদম চুলের মতো সরু সেমুই দিয়েই আমি আপনাদেরকে করে দেখাবো ঝরঝরে জর্দা সেমাইয়ের রেসিপি। শোভা রান্নাঘরে সকল বন্ধুদের স্বাগত। চলে এলাম মূল রেসিপিতে। আমি এখানে জর্দা সেমাইয়ের জন্য নিয়েছি 200 গ্রাম সেমাই। এখানে একদম মিহি যে সেমাইটা চুলের মতো একদম সরু, সেই সেমাইটাই আমি এখানে নিয়েছি। এখানে আমি 200 গ্রাম মতো নিয়েছি। গ্যাস জ্বালিয়ে নেব। গ্যাস, এই যে দেখুন কতটা মিহি, দেখেই বুঝতে পারছেন হয়তো আপনারা। এই মিহি সেমাইটা কিভাবে আমরা ঝরঝরে করে রান্না করব সেটাই শেয়ার করলাম। গ্যাস জ্বালিয়ে আমি কড়াই গরম করে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিলাম 2 চামচ মতো ঘি। ঘি দিলে আলাদা স্বাদ হয়, অবশ্যই ঘি দেওয়ার চেষ্টা করবেন। আর এই ঘিয়ের মধ্যে আমি এলাচ এবং তেজপাতা দিয়ে দিয়েছি। ঘিটা গরম হয়ে গেলে তেজপাতা এবং এলাচের ফোড়নটা একটু সুন্দর গন্ধ বেরোলে আমি এই যে সেমইটা দিয়ে দিয়েছি। আমি এখানে আন্দাজ মতো 200 গ্রাম দিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন। অবশ্যই মিডিয়াম হিট থেকে লো হিটে ভাজবেন সেমইটা। খুন্তি দিয়ে হালকা হাতে ভাজতে হবে, খুব গুঁড়ো করে ভেঙে নেবেন না, তাহলে কিন্তু ঝরঝরে হবে না। এটাও একটা টিপস প্রথমেই আপনাদের বলে দিলাম। আমি কিন্তু একটা সেমইও ভাঙিনি, ভাজতে ভাজতে যেটুকু ভাঙবে সেটুকুই, কারণ সেমইটা খুবই সরু। আস্তে আস্তে ঘিয়ে ভেজে নিতে হবে, একদম ব্রাউন করে ভাজতে হবে। যদিও এই সেমইটা ভাজাই থাকে, ঘিয়ে যখন ভাজবেন তখন একদম লো হিটে ব্রাউন করে ভেজে নেবেন। লো হিটে না ভাজলে কিন্তু পুড়ে যাবে, পুড়ে গেলে স্বাদটা অন্যরকম হবে। দেখুন আমার সেমইটা বেশ সুন্দর ভাজা হয়ে গেছে। এরই ফাঁকে আমি কিশমিশ দিয়ে দিয়েছি। এখানে আমি পেস্তা খুরমা ভিজিয়ে কেটে রেখেছি, পেস্তা ভিজিয়ে কেটে রেখেছি, আমন্ড কেটে রেখেছি, আর দিয়ে দেব কাজু। আমি সবগুলো এক মুঠো করে দিয়ে দিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী অবশ্যই দেবেন। এই বাদাম খুরমা যদি দেওয়া হয় খেতে কিন্তু দারুণ লাগে। প্রতিটি বাইটে যখন মুখে পড়বে না, এত ভালো লাগে খেতে, কি বলবো। এই ভিডিওটি কিন্তু অবশ্যই আমার একটা রিকোয়েস্টেড ভিডিও ছিল, তাই আপনাদের সাথেও আমি শেয়ার করে নিলাম। আমার এক বন্ধু এটা রিকোয়েস্ট করেছিল, আমার বাড়িতে খেয়ে যাওয়ার পর সে এই রেসিপিটি চেয়েছিল আমার চ্যানেল থেকে, তাই আমি আপনাদের সাথেও শেয়ার করে নিলাম। এই যে দেখুন বাদামগুলো দেওয়ার পর আমি মিনিট দেড়েক মতো ভেজে নেওয়ার পর আমি এখানে 2 চামচ মতো মিল্ক মেড দিয়ে দিয়েছি। মিল্ক মেড দেওয়ার পর আমি আরও ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। এরপর আমি দিয়ে দিচ্ছি চিনি, 2 মুঠো মতো চিনি দিয়েছি। মিষ্টির ব্যালেন্সটা অবশ্যই আপনারা নিজেদের স্বাদ মতো করে নেবেন, তবে জর্দা সেমাইয়ে একটু মিষ্টি কম হলে আমার মনে হয় খেতে ভীষণ ভালো লাগে। চিনি দেওয়ার পর একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। আমি এখানে ঠান্ডা জলই ঝাপটা দিয়েছি, একদমই জল দিইনি, কিন্তু একদমই যে জল দিইনি তা নয়। আমি এখানে হাফ কাপের থেকে একটু বেশি জল ছিটিয়ে নিয়েছি, একবারে ঢেলে দিইনি, হাত দিয়ে ছিটিয়ে ছিটিয়ে দিয়েছি। তারপর ভালো করে চিনি সেমুই বাদাম সব একসঙ্গে মিশিয়ে নিলাম। এই যে দেখুন বেশ সুন্দর করে আমি কিন্তু মিশিয়ে নিয়েছি। আর আমি এখানে দিয়ে দিলাম গ্রেট করা নারকেল। অবশ্যই নারকেলটা গ্রেট করে দেবেন, তাহলে দেখবেন খেতে ভীষণ ভালো লাগে। অনেকে ছানা দিয়ে থাকেন, আমি কিন্তু নারকেল দিয়ে এই রেসিপিটি করে থাকি। নারকেলটাও কিন্তু সেমুইয়ের সঙ্গে খেতে ভীষণ ভালো লাগে, আপনারা অবশ্যই দিয়ে দেখবেন, তবে অবশ্যই কুড়িয়ে বা গ্রেট করে দেবেন। নারকেল দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আর মিষ্টির ব্যালেন্সটার জন্য আমি 1 পিঞ্চ মতো নুন দিয়ে দিলাম। নুন দিয়ে ভালো করে আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। মিডিয়াম হিটে কিন্তু রান্না করতে হবে শুরুর থেকেই শেষ পর্যন্ত। এই যে দেখুন বেশ ভালো করে মিশিয়ে নিয়েছি। যদি আপনাদের মনে হয় জলের ছিটা দেওয়ার পর জলটা একটু কম হয়েছে, তাহলে আপনারা আরও একটু জল ছিটিয়ে নিতে পারেন। এই যে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে ঢাকা দিয়ে
8-10 মিনিট মতো রেখে দিয়েছিলাম। অবশ্যই মাঝে মাঝে নেড়ে চেড়ে নিয়েছিলাম, তাতে সেমুইটা ভীষণ ঝরঝরে হবে। এই যে দেখুন, আমি 8-10 মিনিট পর ঢাকনা খুলে দেখাচ্ছি সেমুইটা কতটা ঝরঝরে হয়েছে। এখন কিন্তু গরম আছে, তাই ঝরঝরেটা খুব একটা ভালো বোঝা যাবে না। যত ঠান্ডা হবে ততই কিন্তু এটা ঝরঝরে হয়ে যাবে। আমি যেহেতু ভিডিও করছি তাই আর আমি ঠান্ডা করার ওয়েট করতে পারছি না। আমি প্লেটে তুলে আপনাদেরকে দেখাচ্ছি সেমুইটা কতটা ঝরঝরে হয়েছে। যেহেতু এখনও গরম আছে তাও কতটা ঝরঝরে হয়েছে। এই যে দেখুন, অবশ্যই ঢাকনাটা চেপে বন্ধ করে 5 মিনিট মতো রেখে দেবেন। তারপর মাঝে মাঝে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে রেখে দেবেন। আমি 8 মিনিটের মধ্যে 3-4 বার নেড়ে চেড়ে নিয়েছিলাম। উপর থেকে দেখতে সুন্দর লাগার জন্য আমি গ্রেট করে রাখা নারকেল ছড়িয়ে দিলাম। এই যে দেখুন, একদম রেডি হয়ে গেল জর্দা সেমাই। কত সহজ এবং কত কম সময়ে আমি রেডি করে ফেললাম। আপনারা অবশ্যই একবার এরকমভাবে বাড়িতে তৈরি করে দেখবেন। ভালো লাগলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। আর আপনারা একবার অবশ্যই এরকমভাবে ট্রাই করে দেখবেন আর আমাকে লিখে জানাতে ভুলবেন না। ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক করুন। আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ